আজকে 60 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 70 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 75 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 80 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 96 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ। লজ্জা করে না রাজনৈতিক হ্যাংলার দল? আগের বার এসে বলেছিল ইসবার 200 পার হয়ে গেছে, পগার পার। আর এবার করছে এসআইআর। এত মানুষের মৃত্যু, এখনো পর্যন্ত 58 থেকে 60 জন মানুষ মারা গেছে। গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ, তাকে ডেকে পাঠানো হয়েছে। বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না? জীবনে বাবা মাকে সম্মান জানাওনি, তো বয়োজ্যেষ্ঠদের সম্মান জানাবে কি? এটা বড় কেলেঙ্কারি, ভ্রষ্টাচারী হোম মিনিস্টার রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। তোমার পদত্যাগ চাই, তা নাহলে ভারতবর্ষের মানুষ তোমাকে পদচ্যুত করবে। আজকে তুমি ক্ষমতায় আছো, এজেন্সি দেখাচ্ছ, যাকে ইচ্ছা অ্যারেস্ট করছো। ওই বিজেপির চোখ ডাকাতকে তো অ্যারেস্ট করো না? শাস্ত্রীমা, বিজেপির ডাকাতগুলো, ডাকাত দস্যুগুলো লেপের তলায় ঘুমিয়ে আছে। তারা নাকি ওনার বাচ্চা, বাচ্চা না চৌবাচ্চা? জিজ্ঞেস করুন ভালো করে, ওদের ডাকাতগুলো বাচ্চা না চৌবাচ্চা? আর মানুষের কোনো দাম নেই? লজ্জা করে না? আজকে বিএলএদের আমি বলবো, সব জায়গায় ক্যাম্প করে বসে থাকুন। যার ডোমিসাইল সার্টিফিকেট নেই, অন্য সার্টিফিকেট নেই, কোনো একটা যতগুলো ইনফরমেশনের মধ্যে একটা প্রয়োজন, আপনার দায়িত্ব বিএলএদের জোগাড় করে দেওয়া। এখন আমাদের কোনো পিকনিক নেই, কোনো উৎসব নেই, একটাই উৎসব, গণতন্ত্রের উৎসব আর বিজেপিকে বিসর্জনের উৎসব। মায়েরা বেশি করে শাক বাজান, যাতে ওদের কানে যায়। গদ্দপদের বাংলার মাটিকে চেনে না। জিজ্ঞেস করুন তো, 100 দিনের কাজ আপনারা বন্ধ করেছেন। এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল, তো গান্ধীজির নামে প্রোগ্রাম বন্ধ করে দিলেন। কি বললেন? হবে না, রাম নাম, গান্ধীজির নাম তুলে দিলেন। শুনুন, আপনারা বর্জন করলেন আর